আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কিছু কিছু বিষয় অবগত আছেন। তারপরও আপনাদের সাথে আজকের এই বিষয়টা শেয়ার করতেছি। আপনারা জানেন যে গত 15 তারিখে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রবাসী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব মালয়েশিয়াতে এসেছেন এবং মালয়েশিয়াতে দ্বিপাক্ষিক কিছু আলোচনা এবং শ্রমবাজার নিয়ে অনেক রকম বৈঠক ছিল। তো সেই বৈঠকটা অলরেডি গতকাল সম্পূর্ণ হয়েছে। তো সেখানে কিন্তু ডক্টর আসিফ নজরুল সাহেব কিন্তু প্রায় মালয়েশিয়ার 3 জন মন্ত্রীর সাথে বৈঠক করেছে। সেখানে কিন্তু ডক্টর আসিফ নজরুল সাহেব অনেক যে বৈঠকগুলো করেছে প্রবাসীদের জন্য কিছু ফলপ্রসূ এবং আগামীতে মালয়েশিয়া শ্রমবাজারটা হয়তো ভালো একটা অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেখানে যে ফলপ্রসূ যে কথাগুলো হয়েছে, যে আলোচনা হয়েছে, তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ডক্টর আসিফ নজরুল স্যার যে মালয়েশিয়ার যে 3 মানব সম্পদ মন্ত্রণালয়ে যে বৈঠক হয়েছে, সেখানে আপনারা জানেন যে বিগত বছরে যে মালয়েশিয়াতে যে কলিং ভিসাটা ওপেন ছিল, সেই কলিং ভিসায় কিন্তু সর্বশেষ প্রান্তে এসে কিন্তু প্রায় 18,000 শ্রমিক কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই। তো এই বিষয়ে কিন্তু সর্বপ্রথম ডক্টর আসিফ নজরুল সাহেব কিন্তু আলোচনা করেছে। সেখানে কিন্তু মালয়েশিয়া থেকে জানানো হয়েছে যে সে 18,000 শ্রমিককে তারা ধাপে ধাপে মালয়েশিয়াতে নিয়ে আসবে। তবে প্রথম ধাপে 7,000 সামথিং লোক আনবে, পরবর্তী ধাপে আর বাকিগুলো নিয়ে আসবে। এটা কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে, মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই কথাটা বলা হয়েছে। তাহলে এটা আমাদের জন্য একটা ফলপ্রসূ যে আমাদের 18,000 শ্রমিক যে লং টাইম ধরে যে আন্দোলনটা করেছিল এবং অপেক্ষা করেছিল, সেখান থেকে চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত আসলো যে মালয়েশিয়া এখন চূড়ান্তভাবে বলেছে যে ওই 18,000 শ্রমিককে নিয়ে আসবে। এটা আমাদের জন্য একটা ভালো। দ্বিতীয়ত যে আলোচনাটা হয়েছে যে মালয়েশিয়াতে আগামীতে মালয়েশিয়া থেকে জানানো হয়েছে, বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে জানানো হয়েছে যে আগামীতে হয়তো মালয়েশিয়াতে প্রায় হাজারো শ্রমিক, লক্ষাধিক শ্রমিক প্রয়োজন হতে পারে, কর্মসংস্থানের প্রয়োজন হতে পারে। সেখানে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যদি কলিং ভিসায় শ্রমিক নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ যদি আগামীতে মালয়েশিয়াতে কলিং ভিসায় আগামীতে মালয়েশিয়াতে যদি কর্মসংস্থানের কোনো সুযোগ থাকে তাহলে সর্বপ্রথম বাংলাদেশকে প্রায়োরিটি দেওয়া হবে। এটা মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে বলা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি হয়তো সামনের বছর মালয়েশিয়াতে শ্রমবাজারে কলিং ভিসায় আমাদের বাংলাদেশ থেকে হাজারো শ্রমিক, লক্ষাধিক শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারবে। দ্বিতীয় যে আপডেটটা আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আমাদেরকে দিয়েছে, উনি কিন্তু বারবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করেছে যে আমাদের বাংলাদেশি শ্রমিকরা কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসাটা পায় এবং মাল্টিপল এন্ট্রি ভিসাটা পায় না। এই বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করেছে যেন আমাদের বাংলাদেশি শ্রমিকদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়। তো সেখানেও কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে ইনশাল্লাহ তারা এটা পূর্ণ বিবেচনা রাখবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার জন্য বাংলাদেশি প্রবাসীদেরকে। আর আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে কিন্তু মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যারের কিন্তু একটা ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক আছে। তো সেখান থেকে হয়তো বাংলাদেশের সাথে এবং মালয়েশিয়ার সাথে একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এবং আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসে তখন কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সফরে গিয়েছিল বাংলাদেশে। তো সেখানেও কিন্তু ভালো একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকার কারণেই কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে সফর করেছে। তো এই দিক থেকে আশা করা যায় ইনশাল্লাহ আগামীতে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য ভালো একটা উন্মুক্ত শ্রমবাজার হিসাবে এবং ভালো উন্মুক্ত শ্রমবাজার এবং ভালো একটা দিক নির্দেশনা শ্রমবাজার হয়ে আমাদের জন্য ভালো একটা আশীর্বাদ স্বরূপ আসবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এবং পাসপোর্ট সংক্রান্ত উনি অনেক তথ্য বলেছেন। পাসপোর্ট যেন আমাদের প্রবাসীরা দ্রুত পায় এবং অনেকে ভিসা মাতৃ হয়ে যায়, ভিসা সমস্যা, নানা রকম সম্পর্ক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তো
তো ইনশাল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। ইনশাল্লাহ আরও ভালো ভালো কোনো তথ্য, আমাদের ভালো ভালো কোনো ইনফরমেশন আসার সম্ভাবনা রয়েছে। ইনশাল্লাহ আপনারা জানেন যে এই মাসেরই 21 তারিখে আবার বাংলাদেশে মালয়েশিয়া এবং বাংলাদেশের জয়নিং গ্রুপের মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও কনফার্ম হয়নি, 21 তারিখে সম্ভাবনা রয়েছে। সেখান থেকেও কিন্তু ভালো একটা তথ্য আমাদের আসবে। এই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। এর সাথে নতুন কোনো আপডেট তথ্য আসলে অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।